unsold. নিলামে অবিক্রিত মুস্তাফিজুর রহমানকে 2 কোটি রুপিতে কিনে নিল শাহরুখ খানের কেকেআর। রিশাদ হোসেনকে না কিনে রীতিমতো প্রস্তাবছেন প্রীতিজিন্তা। আনসোল্ড রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমানকে কিনতে যে দলগুলো বর্তমানে আগ্রহ দেখাচ্ছে বিস্তারিত জানুন পুরো ভিডিওতে। আইপিএল মেগা অ্যাকশন 2025-এ নিলামের দ্বিতীয় দিন 12 বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে নাম ওঠে শুধুমাত্র মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের। মুস্তাফিজুর রহমানের বেস্ট প্রাইস ছিল 2 কোটি এবং রিশাদ হোসেনের ছিল 75 লাখ। সঞ্চালিকা মল্লিকা সাগর যখন মুস্তাফিজের নাম তোলেন তখন কোনো ফ্র্যাঞ্চাইজিগুলোই তেমন আগ্রহ দেখাচ্ছিল না। এমনকি ফিজের সাবেক দল চেন্নাই সুপার কিংস আলোচনা করছিলেন, কিন্তু 2 কোটি রুপিতে ফিজকে কিনতে এরপর আর আগ্রহ প্রকাশ করেনি চেন্নাই। এরপর বাকি দলগুলো তেমন আর আগ্রহ প্রকাশ করেনি এবং পরিশেষে আনসোল্ড থেকে যান ফিজ। মুস্তাফিজের কিছুক্ষণ পরেই নাম ওঠে বাংলাদেশি আরেক ক্রিকেটার রিশাদ হোসেনের। রিশাদ হোসেনের নাম ওঠা মাত্রই আলোচনা শুরু করেছিলেন প্রীতিজিন্তারা, কিন্তু পরিশেষে মাত্র 40 সেকেন্ডের মধ্যেই রিশাদ হোসেনের নাম রিমুভ হয়ে যায়। তাতে 12 বাংলাদেশি ক্রিকেটারের মধ্যে 2 বাংলাদেশি ক্রিকেটারের নাম উঠলেও থেকে যান মুস্তাফিজুর রহমান আনসোল্ড। তবে নিলামে অবিক্রিত হলেও দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। দ্বিতীয় দিন নিলাম শেষে বেশিরভাগ ফ্র্যাঞ্চাইজিগুলোর পকেট শূন্য হয়ে পড়েছিল। তবে শুধুমাত্র শাহরুখ খানের দল কেকেআরের 4 কোটি 50 লাখ রুপি বেচেছিল। কলকাতার 24 কোটির সাবেক ফাস্ট বোলার মিচেল স্টার্ককে 11 কোটি 75 লাখ রুপিতে কিনে নেয় দিল্লি ক্যাপিটালস। স্টার্ক চলে যাওয়ায় কেকেআরের ফাস্ট বোলিং ইউনিট কিছুটা দুর্বল হয়ে পড়ে। তাই নিলামে আনসোল্ড থেকে যাওয়া ক্রিকেটারদের দিকে চোখ যায় শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্সের। তাই তারা বাকি 4 কোটি 50 লাখ টাকা খরচ করে হলেও একজন ভালো ফাস্ট বোলারকে দলে বেড়াতে চায়। তারা 4 জন ফাস্ট বোলারের অপ্রকাশিত একটি তালিকা প্রকাশ করেছে, আর সেই তালিকায় বাংলাদেশি একজন ফাস্ট বোলারের নাম রয়েছে। আর এই বিষয়টি নিয়ে কথা বলেছেন সৌরভ গাঙ্গুলি। আমরা 4 জন ফাস্ট বোলারের একটি লিস্ট তৈরি করেছি, সেই তালিকায় একজন বাংলাদেশি ক্রিকেটারও রয়েছেন, তবে আমরা ইতিমধ্যে এটি প্রকাশ করতে চাচ্ছি না। মুস্তাফিজুর রহমান অথবা তাসকিন আহমেদ, তাদের দুজনের মধ্যে যে কোনো একজন তো থাকবেই। প্রিয় দর্শক, মুস্তাফিজুর রহমানকে নিলামেই কিনে নিত চেন্নাই সুপার কিংস, কিন্তু সাবেক বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপনের একঘেয়েমির জন্য ফিজকে কিনতে তেমন আগ্রহ দেখায়নি চেন্নাই সুপার কিংস। প্রিয় দর্শক, আইপিএল নিলামে মুস্তাফিজ রিশাদরা দল পাওয়া না নিয়ে আপনি কি মনে করছেন কমেন্টে জানিয়ে দিন।